নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষকদের সব থেকে বড় দাবি হচ্ছে ইপিএফ চালু করা, এবং কেউ কেউ মনে করেন যে ইপিএফ শুধুমাত্র 60 শিক্ষকদের জন্য নয়, 65 শিক্ষকদের জন্য ইপিএফ চালু করা উচিত। এবং 65 শিক্ষকদের জন্য ইপিএফ চালু করতে গেলে ইপিএফ 2015 সাল থেকে চালু করতে হবে, ঠিক যেমন পার্শ্ব শিক্ষকদের 2015 সাল থেকে ইপিএফ চালু হয়েছে তেমন। এসএসকেএমএস কে 60 শিক্ষকদের জন্য 2024 1 এপ্রিল থেকে ইপিএফ চালুর জন্য নির্দেশ বা নোটিশ জারি হলেও এখনো পর্যন্ত কিন্তু সেটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও আমরা জানি যে কোর্ট অর্ডার বলে এই ইপিএফ এর ঘোষণা দিয়েছিল শিক্ষা দপ্তর, সেখানে কিন্তু আরো একটি কোর্ট কেস করা হয়েছিল যে 2024 সাল থেকে বা 24 1 এপ্রিল থেকে ইপিএফ চালু হয়েছে, এটা আমরা মানতে চাই না, আমাদের 2015 থেকেই দিতে হবে। তো সেই সময়ে যে অর্ডারটা ছিল সেই অর্ডারে কিন্তু একটা কথা পরিষ্কার বলা হয়েছিল যে 2015 থেকে ইপিএফ চালু না হলেও তার সম পর্যায়ের একটি স্কিম রাজ্য সরকার আনতে পারে, এবং সেই স্কিম যদি আনে তাহলে কিন্তু 65দেরও ইপিএফ চালু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত ফেব্রুয়ারি মাসে সেই যে কোর্ট কেস করা হয়েছিল পাল্টা, তারই একটা রায় বেরিয়েছে। 23 তারিখে শুনানি হয়েছে এবং 26 তারিখে তার রায় বেরিয়েছে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি তার রায় বেরিয়েছে। সেই রায় থেকে যা জানা যাচ্ছে সেটি সত্যি খুব খারাপ লাগার মতো কথা। রাজ্য সরকার বিকল্প কোনো স্কিম আনার কথা বললেও সেটা আনবে কি আনবে না সে বিষয়ে নিশ্চয়তা নেই, যার ফলে 60দের জন্য 2024 1 এপ্রিল থেকে ইপিএফ চালু করে দিয়েছে, এই কথা তারা কোর্টে জানিয়েছে। ফলে মাননীয় বিচারক তার উপর ভিত্তি করে রায় দিয়েছেন। ফলে 2015 সাল থেকে ইপিএফ পাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেছে। ফলে 2015 থেকে ইপিএফ এসএসকেএমএস কে শিক্ষকেরা আর পাচ্ছেন না, যদি না বিকল্প কোনো স্কিম রাজ্য সরকার এনে 2015 থেকে দেয় এসএসকেএমএস কে শিক্ষকদের। পার্শ্ব শিক্ষকগণ 2015 থেকে ইপিএফ পাচ্ছেন ঠিকই, পার্শ্ব শিক্ষকদের মতো করেই কিন্তু এই স্কিম আনার কথা বলা হয়েছিল আগের রায়ে। রাজ্য সরকার সেটি আনবে কি আনবে না আমরা এখনো জানি না, তবে 2015 থেকে ইপিএফ চালু করার এসএসকেএমএস কে শিক্ষক নেতৃত্বদের ভেতরে যে আশা সেটি কিন্তু শেষ হয়েছে এই 26/2/2025 রায়ের ফলে। সেখানে পরিষ্কার করে বলা রয়েছে এই কেসের কোনো মেরিট নেই, তাই ডিসপোজ অফ করা হলো। এবং এই সংক্রান্ত অন্য যে কেস রয়েছে বা অন্য সংগঠনও কেস করেছিল যতটা জানি আমি, তো সেই কেসেরও কিন্তু ডিসপোজ করা হলো, অর্থাৎ সেই কেসেরও কিন্তু আর কোনো ভ্যালিডিটি থাকলো না। তার ফলে একেবারেই পরিষ্কার হয়ে যাওয়া হলো যে এসএসকেএমএস কে 65 শিক্ষকদের ইপিএফ চালুর কোনো সম্ভাবনা আর নেই। 60 দেরি হচ্ছে না তো তারপরে 65। এরপরে আমার যে বক্তব্য, ইপিএফ এর মিনিমাম যে পেনশন সেটি কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ফলে 65 শিক্ষকগণ যে বঞ্চনার মধ্যে রয়েছেন সেই বঞ্চনার ভেতরেই রয়ে গেলেন। শিক্ষক নেতৃত্বের কিন্তু এই মুহূর্তে বিকল্প স্কিমের কথা তুলে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো উচিত যে ইপিএফ নয়, আপনি বিকল্প যে ব্যবস্থা করতে চাইছেন সেটি করুন, এবং
60-65 উভয়েরই যদি সম্ভব হয় যে একটি পেনশনের ব্যবস্থা করুন, ইপিএফ কাটা হোক বা না হোক। 60-দের যদি ইপিএফ কাটা হয় তাহলে কিন্তু অল্প সংখ্যক শিক্ষকের এই পেনশনের আওতায় আসবেন। 65-দের ইপিএফ কাটার সম্ভাবনা যেহেতু শেষ হয়ে গেল বলে আমার মনে হচ্ছে, এই কোর্ট অর্ডার বলে, সেক্ষেত্রে তাদের জন্য একটি পেনশনের ব্যবস্থা করা হোক। আমার মনে হয় এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের এই মুহূর্তে বেতন বৃদ্ধির চাইতেও বা বেতন বৃদ্ধি করে যে আন্দোলন, সেই আন্দোলনের চাইতেও শিক্ষকগণ অবসরের পর কি খাবেন, কিভাবে চলবেন, কিভাবে তারা ওষুধের পয়সা ব্যয় করবেন তার চিন্তা ভাবনা করা উচিত। ফলে একটা পেনশনের ব্যবস্থা করা উচিত। সেই নিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।